নমস্কার সবাইকে। পাকিস্তান খুব শীঘ্রই আমাদের ভারতের ওপরে আক্রমণ করতে পারে প্রিএমটিভ স্ট্রাইক হিসেবে। কারণ পাকিস্তানের ওপরেই আক্রমণ করে দিয়েছে বলুচিস্তান, বলুচ লিবারেশন আর্মি। পাকিস্তানের টোটাল 48টা শহরের ওপরে টোটাল 84 জন প্রাণ হারিয়েছে, আর 18 জনকে আবার আলাদা করে বিএলএর আর্মি ক্যাপচার করে নিয়েছে। বিএলএ লঞ্চ করেছে অপারেশন হেরফ 2.0। হেরফ মানে হলো ব্ল্যাক স্টর্ম, মানে অপারেশন ব্ল্যাক স্টর্ম 2.0। দেখুন, সাইজের দিক থেকে দেখলে বলুচিস্তান হলো প্রায় ফ্রান্সের মতনই, পাকিস্তানের সব থেকে বড় প্রভিন্স। আর সেই প্রভিন্সটাতেই পুরোটা জুড়ে টোটাল 14টা শহরে 48টা লোকেশনে বিএলএর আর্মি কোঅর্ডিনেটেড ভাবে অ্যাটাক করেছে। প্রথমে হলো কোয়েতা, মানে বলুচিস্তানের ক্যাপিটাল, দেন তারপর হলো নুস্কি, দেন মাস্টাং, দেন গোয়াদার, মানে সিপেক যেখানে গিয়ে এন্ড করছে সেই গোয়াদার। তারপর হলো পাসনি, যেটা রিসেন্টলি খুব নিউজের মধ্যে ছিল, পাকিস্তানের আসিম মুনির যেখানে একটা পোর্টকে অফার করছিল ডোনাল্ড ট্রাম্পকে। দেন তারপর হলো দালবন্দিন, আর তারপরে হলো কালাত, বলুচিস্তানের একটা খুবই ইম্পর্টেন্ট শহর। পাকিস্তান সর্বপ্রথমে যখন বলুচিস্তানকে অকুপাই করার চেষ্টা করছিল, তখন এই কালাতে ছিল লাস্ট টিকে থাকা শহর। কালাতের ফল হওয়াতে পুরো বলুচিস্তানই পাকিস্তানের আন্ডারে চলে যায়। এনিওয়েজ, এই কালাত, গোয়াদার আর কোয়েতা ছাড়াও আরও বেশ কতগুলো লোকেশনের ওপরে বিএলএর আর্মি অ্যাটাক করেছে। টার্গেটগুলো ছিল পাকিস্তানের আর্মি পোস্ট, পুলিশ স্টেশন, ফ্রন্টিয়ার কর্পসের হেডকোয়ার্টার, ইন্টেলিজেন্স ফ্যাসিলিটি মানে আইএসআই এর অফিস, কাউন্টার টেররিজম ইউনিটস মানে সিটিডির অফিস, জেল, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, চেক পয়েন্ট আর বেশ কতগুলো গভর্নমেন্ট প্রপার্টিস, যার মধ্যে আবার গভর্নমেন্ট ব্যাংকগুলোও রয়েছে। রিপোর্টস অনুযায়ী টোটাল 84 জন পাকিস্তানের সিকিউরিটি পার্সোনেল প্রাণ হারিয়েছে, যার মধ্যে বেশিরভাগই রয়েছে আর্মির পার্সোনেলরা, তারপরে আবার পুলিশ, দেন তারপর ইন্টেলিজেন্স অফিসাররা, দেন তারপর আবার কাউন্টার টেররিজম ইউনিটের পার্সোনেল। এরা ছাড়াও বেশ কিছু মানুষ আবার আহত হয়েছে পাকিস্তানের আর্মির তরফ থেকে। 18 জন পাকিস্তানি সোলজারকে আবার বিএলএ ক্যাপচার করে রেখেছে। বেশ কিছু ইম্পর্টেন্ট লোকেশন এখন, যেমন পুলিশ স্টেশন, গভর্নমেন্ট বিল্ডিং ইত্যাদি বিএলএর আর্মির আন্ডারে। বাট পাকিস্তান আবার উল্টো দিকে অন্যরকম কথা বলছে। পাকিস্তানের মতে বিএলএর আর্মিরা চেষ্টা করেছিল পাকিস্তানের বিভিন্ন পোস্টগুলোকে আক্রমণ করার বা বিভিন্ন গভর্নমেন্ট বিল্ডিংগুলোর ওপরে আক্রমণ করার, কিন্তু পাকিস্তানের সৈন্যরা আগে ভাগেই সেটাকে পুরোপুরি ম্যাচাকার করে দিয়েছে, পুরোটাকেই ফয়েল করে দিয়েছে। যেটা করতে গিয়ে 10 থেকে 15 জন মাত্র পাকিস্তানের সোলজার প্রাণ হারিয়েছে, আর বিএলএর তরফ থেকে টোটাল 60 থেকে 70 জন মতন নাকি প্রাণ হারিয়েছে। এটা হলো পাকিস্তানের গভর্নমেন্টের তরফ থেকে বলা কথা। পাকিস্তানের ইন্টেরিয়র মিনিস্টার মহসিন নকভি আর আইএসপিআর, তাদের তরফ থেকে এই কথাগুলোকেই বলা হয়েছে। সো কোনটা ঠিক? অ্যাকচুয়ালি আপনি ভালো মতনই জানেন পাকিস্তান কতটা কি, কতদূর পরিমাণে সত্যি কথা বলতে পারে। তার উপর পরপর সব ভিডিও সামনে এসেছে, যেখান থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে বিএলএর কথাগুলোই হলো সত্যি। প্রপার ভিডিওস পাওয়া গেছে, যেখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে পাকিস্তানের আর্মির পার্সোনেলরা বিএলএর আর্মিকে দেখে ভয়ে পালাচ্ছে। সাথে আবার গোয়াদারে যেটা হয়েছে সেটাও পুরো প্রপার ভিডিও হিসাবে সবার সামনে এসেছে। বাট ব্যাপারটা হচ্ছে, এখনই কেন, হঠাৎ করে কেন এখন আবার বিএলএর আর্মি পাকিস্তানের ওপরে আক্রমণ করা শুরু করলো? ওয়েল, এর পেছনে মেনলি দুটো কারণ রয়েছে, যার প্রথমটাই হলো রিসেন্টলি জানুয়ারির 29 তারিখে পাকিস্তানের আর্মি বিএলএর 41 জনের টোটাল খুঁজে খুঁজে প্রাণ নিয়েছে। জানুয়ারির 30 তারিখে আবার যেটা সবার সামনে এসে অ্যাকসেপ্টও করেছে। সো বলতে পারেন তারই একটা রিভেঞ্জ। তার উপর হলো আবার ইরান সিচুয়েশন। রিসেন্টলি দেখতেই পাচ্ছেন ইরানে কি হচ্ছে। ইরানে কন্টিনিউয়াসলি প্রোটেস্ট, একদিকে ইউএস তো অন্যদিকে আবার ইসরায়েল ঘেরার চেষ্টা করছে। গ্লোবালি পুরো ফোকাসটাই এখন ইরানের ওপরে, ইরানের প্রোটেস্টারদের ওপরে। সো বলুচ লিবারেশন আর্মি এখানে চেষ্টা করছে তাদের ওপরেও একটু হলেও গ্লোবাল ফোকাসটা আনার, দেখানোর চেষ্টা যে বলুচিস্তানেও একটা কিন্তু ফ্রিডম স্ট্রাগল চলছে, আর তার জন্যই হঠাৎ করে এই আবার অ্যাটাক। নাও এবার দেখুন, আপনি তো বলতে পারেন যে এতে আবার কি স্পেশাল রয়েছে। বিএলএ তো প্রায়ই পাকিস্তানের আর্মির ওপরে অ্যাটাক করে, হামেশাই শোনা যায় বলুচিস্তানে এরকম সব অ্যাক্টিভিটির ব্যাপারে। সো এতে আর কি স্পেশাল রয়েছে, তাই তো? ওয়েল, এইবারের অ্যাটাকটা ছিল পুরোপুরি কোঅর্ডিনেটেড। 14টা শহরে 48টা টোটাল লোকেশন একসাথে অ্যাটাক, প্রপার কোঅর্ডিনেট করে।
বলা হচ্ছে যে বিগত 10 বছরে নাকি সব থেকে বড় অ্যাটাক ছিল এইটা। বিএল এর মাল্টিপল ইউনিট একসাথে এখানে কোঅর্ডিনেট করে অ্যাটাকটা করেছে। বিএল এর ফতেহ স্কোয়াড, মাজিদ ব্রিগেড, জিরা, এইচটিওএস এই 4টে ইউনিট মিলে একসাথে কোঅর্ডিনেট করে অ্যাটাকগুলোকে করেছে, তাও আবার একই সাথে। রিপোর্টস অনুযায়ী টোটাল 30টা মতন গভর্নমেন্টের প্রপার্টিকে হয় সিজ করা হয়েছে আর না হলে পুরো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, যার মধ্যে ব্যাংক, গভর্নমেন্ট অফিস ইত্যাদি অনেক কিছুই রয়েছে। আর তার সাথে আবার 23টা মতন পাকিস্তানের আর্মির ভেহিকল পুরোপুরি আগুন ধরিয়ে দেওয়া। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে যতগুলো লোকেশনের ওপরে আক্রমণটা হয়েছে, সেই সবকটা লোকেশনে নর্মাল যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটা হয় সেটাই পুরোপুরি প্যারালাইজ হয়ে গেছে। এক একটা শহরে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো যারা করে, ডিসিশন মেকিং কাজগুলো যারা করে, তারা সকলেই পুরো কন্ট্রোলটাকে হারিয়ে ফেলেছে। পাকিস্তানের পুলিশরা এখন এইসব লোকেশনগুলো থেকে পালাচ্ছে। সিচুয়েশন এমন হয়ে গেছে যে বালুচিস্তানের বর্তমান সিএম মানে চিফ মিনিস্টার, যে কিনা পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের হয়ে বালুচিস্তানকে কন্ট্রোল করার চেষ্টা করে, সেই এখন ডাইরেক্ট ক্যামেরার সামনেই এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। পুরো পাকিস্তানি এখন প্যানিক মোডে। পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের লিডাররা তারা সকলেই এখন প্যানিকে। বাট ব্যাপারটা হচ্ছে বালুচিস্তান ইন্ডিপেন্ডেন্স চাইছেই কেন? ওয়েল, প্রথমে তো বালুচিস্তান অ্যাকচুয়ালি পাকিস্তান না। বালুচিস্তানকে পাঞ্জাব প্রভিন্স অকুপাই করেছিল আমাদের ভারত আর পাকিস্তান ইন্ডিপেন্ডেন্স পাওয়ার সময়। বালুচিস্তানের ইতিহাস হলো প্রায় 10,000 বছর পুরনো। আমাদের ভারতের সাথে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের দিক থেকে কানেকশন রয়েছে, মানে সিন্ধু সরস্বতী সভ্যতা। ইন্ডিপেন্ডেন্সের সময় পাকিস্তান ছল করে বালুচিস্তানকে অকুপাই করে নেয়। কালাত, যেটার ব্যাপারে আগেই বললাম, লাস্ট শহর ছিল যেটার উপরে সবার শেষে গিয়ে পাকিস্তান কন্ট্রোল করতে পেরেছিল। সো বালুচিস্তান এই অকুপেশনের আগের পরিস্থিতিতে আবার ফেরত যেতে চাইছে। নাও এবার দেখুন, যেহেতু বালুচিস্তানে এরকম একটা বড় সিচুয়েশন হয়েছে, তাই হতেই পারে পাকিস্তান সবার অ্যাটেনশনটাকে ঘোরানোর জন্য আমাদের ভারতের ওপরই হয়তো আবার পুনরায় অ্যাটাক করে দেবে। বিগত কিছুদিন ধরে কন্টিনিউয়াসলি রিপোর্ট সামনে এসেছে যে পাকিস্তানে কিছু ড্রোন বারবার আমাদের ভারতের সীমার মধ্যে ঢুকে পড়ছে। আমাদের ভারতের সেন্সিটিভ মিলিটারি যে প্লেসগুলো, সেই প্লেসগুলোর ওপরে কন্টিনিউয়াসলি কয়েকদিন ধরে পাকিস্তানে থেকে আসা ড্রোন লক্ষ্য করা গেছে, যেগুলোকে আবার আমাদের ভারতের আর্মি শুট ডাউনও করেছে। সো হতেই পারে পাকিস্তান আবার সেই প্রিএমটিভ একটা স্ট্রাইক আমাদের ভারতের ওপরে করেই দিল 1965 আর 1971-এর মতন করে। সেক্ষেত্রে অবভিয়াসলি আমাদের ভারতের তরফ থেকে অপারেশন সিন্দুর 2 লঞ্চ করতেই হবে। দেন তারপরেই আশা করি বালুচিস্তান ইন্ডিপেন্ডেন্সটা পাবে। দেখা যাক এখন কি হয়।